করেননি। ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করেছিল মুশতাক সরকার 1975 সালের 26শে সেপ্টেম্বর। 22 জিয়াউর রহমান দালাল আইন বাতিল করেননি। 1975 সালের 31শে ডিসেম্বর দালাল আইন বাতিল করেছেন তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, যে কিনা বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিল শেখ মুজিব কর্তৃক। দলীয় নেতৃবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরে দেশে একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করেন, রক্ষী বাহিনীকে জনগণকে মুক্তি দেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে এখন বাংলাদেশে আওয়ামী লীগ নামে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন শেখ হাসিনা। অথচ আওয়ামী লীগের মনে রাখা দরকার, চোরের দল, চাটার দল আখ্যা দিয়ে মরহুম শেখ মুজিবুর রহমানই আওয়ামী লীগকে স্বাধীন বাংলাদেশে বিলুপ্ত করে দিয়েছিলেন, নিষিদ্ধ করেছিলেন আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল। শেখ মুজিব গঠন করেছিলেন একদলীয় বাকশাল, অর্থাৎ দীর্ঘ রাজনৈতিক জীবনে বাকশালই শেখ মুজিবের একমাত্র রাজনৈতিক আদর্শ। কারণ আমরা যদি ইতিহাস দেখি, আমরা দেখব যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ সোহরাওয়ার্দী এবং শামসুল হক সাহেবকে দ্বারা। এখন আমরা যদি এভাবে প্রশ্নটি করি যে যারা শেখ মুজিবকে বিভিন্ন বিশেষণে আখ্যায়িত করে থাকেন, তারা কোন যুক্তিতে আওয়ামী লীগ করেন? তারা কি তাহলে তাদের নেতার সাথে বা বিশেষণ হিসাবে তাদের পিতার সাথে, পিতার আদর্শের সাথে কি বিশ্বাসঘাতকতা করছেন না? করছেন। আর যদি ভুল বুঝতে পেরে বাকশাল থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতেই চান, তাহলে বাংলাদেশের জনগণের সাথে এবং গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে তাদের পিতা যে বিশ্বাসঘাতকতা করেছিলেন, সেটির জন্য কি তাদের ক্ষমা চাওয়া উচিত নয়? ক্ষমা চাওয়া উচিত। আসলে সুধীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, যারা বিএনপি কিংবা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের অনেকেরই গৌরবজনক কোনো অংশগ্রহণ ছিল না।